নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন। এদিন সকাল 11টা কুলটির বরাকর থেকে এক বর্ণাঢ্য মিছিল বা রোড শোর মাধ্যমে মনোনয়ন জমা করার উদ্দেশ্য রওনা দেন তিনি। এই রোড শোতে চোখে পড়ার মতো ভিড় ছিল। কুলটি এলাকার দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার তৃণমূলের নেতারা। তবে এদিনের অভিজিৎ ঘটকের মনোনয়নপত্র জমা দেওয়ার সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ ছবি ছিল হুডখোলা গাড়িতে প্রার্থীর সঙ্গে পাশে ছিলে কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। অভিজিৎ ঘটক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েই আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে দুপুরে তার মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় অভিজিৎ ঘটক বলেন, প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছি। কুলটির মানুষ এবারে চাইছেন যে সেখানে ঘাসফুল ফুটুক। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে নিউজ সত্যের পাশে সময়ের নমিনেশন ফাইল করে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে মানুষের সমর্থন নিয়ে আমরা আজকে নমিনেশন ফাইল করলাম। এবং আমাদের যারা সব সিনিয়র লিডার উজ্জ্বল চ্যাটার্জি থেকে শুরু করে সবাই আমাদের এই নমিনেশনের সময় উপস্থিত ছিলেন। কিরকম লাগছে? জয়ের ব্যবধান কত হবে? মোটামুটি 20,000-এর বেশি হবে। 20,000-এর বেশি। নিউজ সত্যের পাশে সময়ের